সকালবেলা ঘুম থেকে উঠে ঘরে কিছু হালকা পাতলা কাজ শেষ করে এখন চলে আসলাম নাস্তা করতে। আর এটা কিন্তু ফ্রাইডে ব্লগ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যারা যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা ডেইলি লাইফ ব্লগ দেখার জন্য। ফিল নিয়ে চাটা খাচ্ছি, আজকে ফ্রাইডে, তো ভাবছিলাম একটু পোলাও টোলাও রান্না করব, কিন্তু বৃষ্টি কমে গেলেও গরমটা কিন্তু কমেনি। তো আপনাদের ওদিকের কি অবস্থা? বৃষ্টি কমেছে, গরমটা কেমন? আবহাওয়া কি একটু আগের থেকে শীতল হয়েছে? ঢাকার আবহাওয়া কিন্তু একদমই পাল্টায়নি। তো কি আর করার, আমাদের জীবন, রান্না তো করতেই হবে। এই তো সব কিছু বের করে নিলাম, গরুর গোস্ত বের করলাম, মুরগি বের করলাম, পটল বের করলাম, আর মাসকলার ডাল। আজকের মাসকলার ডালটা একটু অন্যরকম রান্না করব ভাবছি। তো মাঝে মাঝে যখন রান্না করতে মন চায় না বা কোনো কাজ করতে মন চায় না, কিন্তু মন না চাইলেও কি, ওই যে আমি তো অন্যের উপর ডিপেন্ডেন্ট হতে পারি না। আমার নিজের সংসার, নিজের কাজ, আসলে যেমনই হোক না কেন নিজের পথ চলা, যত কষ্টই হোক না কেন একা একাই নিজেকে কাউন্সেলিং করা। এবং যখন ভালো লাগে না, যখন মনে হয় যে রান্নাঘর যেতে চাই না, কিন্তু তার পরেক্ষণে যখন মনে করে যে আসলে আমার সংসার, আমার ঘর, আমারই সব কিছু, কে করে দেবে, তারপরে আবার নিজেকে প্যাম্পার করা শুরু করি। আর নিজেই মনে মনে বলতে থাকি, আফসানা তুমি তো বুঝতে পারো, মানুষের সাথে কথা বলা মানেই কিছু না কিছু অশান্তি হবে। আর কাকে তুমি বলবে? যাকে বলবে সে তোমার হাজবেন্ড, আরও যাকে বলবে সে তোমার সন্তান। দায়িত্ব তো তোমারই বেশি। তার চেয়ে বরং সব কাজগুলো একা একা করে নিয়ে, সব কাজ গুছিয়ে খাওয়া দাওয়া করে একা একা ঘরের আলো নিভিয়ে জানলায় পা তুলে দিয়ে দূর আকাশের ওই চাঁদের দিকে তাকিয়ে থাকো। ভেসে যেতে দেখো মেঘগুলো, অনেক ভালো লাগবে, অনেক স্বস্তি, অনেক শান্তি পাবে। আমি তাই করি। আমার মতো আর কোন কোন আপুরা এই কাজগুলো করেন অবশ্যই জানাবেন। কি আর করার, নিজের সংসার ভালো না বেশি তো উপায় নাই। আর আমি যদি রান্না না করি তাহলে তো আমার হাজবেন্ড, আমার বাচ্চাদের খাওয়া জুটবে না। তো তখন চিন্তা করে আবার সেই গরমের মধ্যে রান্না করি। আর রান্না করতে করতে হঠাৎ একটা সময় দেখা গেল যে হঠাৎ বেশি উইক লাগছিল। তো এই তো যেটা করছিলাম, এই তো প্রথমে মশলাটা দিয়ে দিলাম, আর মশলাটা দেওয়ার পরে মুরগিটা ভেজে নিচ্ছি। এটা কিন্তু পাকিস্তানি মুরগি ছিল। আর ওই চুলায় দেখলাম যে ডাল উঠিয়ে দিয়েছি, যে ডালটা হচ্ছে মাসকলার ডাল, সেটা হচ্ছে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ বেশ কিছুটা দিয়ে ডাল দিচ্ছি। আজকের ডালটা কিন্তু একটু অন্যরকম রান্না করব। আমি জানি না কোন অঞ্চলে এরকম ডাল খায়, তবে আমাদের উত্তরবঙ্গের অনেকেই হয়তো খায়। আমার আম্মু রান্না করে, খুব ভালো লাগে। তো আমি আম্মুর মতো না পারলেও যেরকম পারি, খারাপ হয় না, ভালোই হয়, আসলে খেতে পারি, খারাপ হয় না। তো আর মুরগি থাকলে তো কোনো কথাই নেই, আমার বাচ্চাদের তো মুরগি খুব পছন্দ। তো এই মুরগিটা রান্না হতে খুব বেশি সময় লাগবে না। মুরগিতে আমি পটল আগেই কেটে নিয়েছি। ভেবেছিলাম একটু গরুর গোস্তও রান্না করে রাখবো। আর এই ডেইলি ভ্লগটা কিন্তু ফ্রাইডেতে, আপনাদের ভাইয়াও বাসা ছিল, ভাবলাম যে একটু রান্না করে রাখলে হয়তো শনিবার আর রান্না না করলেও চলবে। কিন্তু ওই যে গরমের মধ্যে দেখছেন চুলার আগুন খালি এদিক থেকে সেদিক আর সেদিক থেকে ওদিক হচ্ছে, হবেই তো, কারণ দুইটা ফ্যান চলছে, তারপরেও কিন্তু খারাপ লাগা কমছে না। তারপর রান্নাটা বসিয়ে দিয়ে মুরগিটাকে কষিয়ে টষিয়ে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। এই যে আমি যেভাবে রান্না করছি, প্রথমে মশলা দিয়ে দিলাম, তারপর মুরগিটা ভাজলাম, তারপর পেঁয়াজ টিয়াজ মশলা টশলা সব কিছু দিয়ে দিলাম। হয়তো আমার মতো বা আমার থেকে অনেক ভালো করে আরেকজন আপু আরেকভাবে রান্না করবে, কিন্তু যতই আমরা একই রকম ইনগ্রিডিয়েন্টস দিয়ে বা একই রকম মশলা ইউজ করে আমরা রান্না করি না কেন, সেই রান্নার টেস্ট কিন্তু আলাদা আলাদা হবে। প্রত্যেকের রান্নার হয়তো হাত একরকম না, একই মশলা একই সব কিছু দিয়ে একই প্রসেসে রান্না করব, হয়তো একই চুলায় দুজন রান্না করব, তারপর রান্নার টেস্ট কিন্তু আলাদা আলাদা হবে। এটা আমার মনে হয় যার যার হাতের টেস্ট, কি বলে না পুরা। তো এই তো মুরগিটাকে কষিয়ে নিচ্ছিলাম। আর মুরগি হলে আমার ছেলেমেয়েরা আর কিচ্ছু লাগবে না, ডাল ভাজি ভর্তা কিচ্ছু লাগবে না, তো একটু সবজিও করে নিব। আর এই গরমে আমি মাঝে মাঝে যেটা করি, সবজিটাকে আগেই কেটে রাখি। হয়তো রাতে যখন বসে থাকি ফ্যানের নিচে সবাই কথা বলছি, ওখানেই ডাইনিং টেবিলে বসে বসে আমি সবজিটা কেটে একটা বক্সে ঢুকায় রাখি। তাই করেছিলাম, তাই ওটার প্যারা নেই। আমি চিন্তা করলাম ডালটা আর মুরগিটা হয়ে গেলে সবজিটা বসিয়ে দেব। এরপরে অনেক বেশি গরম লাগছিল আর ভিডিও ধরতে পারিনি। তো এই তো পটল দিয়ে মুরগির মাংস রান্না করে ফেললাম। গরুর গোস্তটা আমি উঠায় রাখছি, রান্না করার এনার্জি হয়নি, ভাত করে ফেলছি। আমি আসলে তিন চুলায় রান্না করি। আর এই তো ডালটা,
এটা হচ্ছে মাসকলার ডাল। এটা আমরা আমাদের ওদিকে এটাকে শোলকা বলে। ডালটা একটু পাতলা হয়ে গেছে, তার কারণ আছে, কারণ আমি এটাকে আবার গরম করব, আর আমি এই কারণে একটু পাতলা রেখেছি। আর এখন সব কিছু রান্না করে আমি সাথে সাথে বক্সে ঢেলে রাখি, কারণ যে কোনো খাবারই আমি রান্না করি না কেন বাইরে থাকলে সেটা কিন্তু গন্ধ হয়ে যায়। তো অসুবিধা নেই, হাঁড়িতে একটু ডালটা রাখি, এটা তো দুপুরে খাওয়া হয়েই যাবে। আর সাথে সবজিটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই ডালটা কোন অঞ্চলে খায় অবশ্যই বলবেন। আর এখানে একটু খাবার সোডাও ইউজ করেছি আমি, এটা করতে হয়, আর খেলে কিন্তু দারুণ লাগে। এই ডালটা দিয়ে মজার করে খাবো। তার আগে তো রান্নাটা কাজগুলো শেষ করতে হবে, তারপরে আবার শুয়ে শুয়ে জানলার পাশে ওই আকাশও দেখতে হবে। ওই যে বলি, মাঝে মাঝে নিজেকে প্যাম্পার করি আমি এইভাবে। আর অনেক সময় দেখা যায় রান্না করতে করতে গান গাই, রান্না করতে করতে গান শুনি। নিজেকে আসলে কোনো না কোনোভাবে আমি একটু মানে যতই খারাপ লাগুক না কেন, যতই মন খারাপ হোক না কেন, চেষ্টা করি নিজের মুডটাকে ঠিক করতে। মুড সুইং তো হবেই, কিন্তু তারপরও এটাকে ঠিক রাখতে হবে। আর এই তো সবজিটাকেও নিয়ে নিচ্ছি, একেবারে অল্প করে সবজি রান্না করছি, কারণ বাচ্চারা একেবারেই সবজিটা খেতে চায় না। আর বেশ কিছুদিন ধরে আমডাল খাচ্ছি, তাই আমডালটাও একটু স্কিপ করে আজকে একটু মাসকলার ডালের এই শোলকাটা রান্না করলাম। তো রান্না বান্না শেষ, এর ফাঁকে তো কত কাজ করে নিছি। ওই যে বলছিলাম খারাপ লাগছে, ডিম সিদ্ধ খেয়েছি, মাজা ঘষা কমপ্লিট করেছি, চুলার উপর টুপর মুছেছি। মেয়ে মানুষের কাজের তো শেষ নেই। রান্না উঠে দিয়ে আবার কাপড় চোপড় উল্টায় দেওয়া, আনা গোছানো, ফার্নিচার মোছা, সব কাজ দেখাতে গেলে 24 ঘন্টার একটা ভ্লগ হবে, তখন নিশ্চয়ই কেউ দেখতে চাইবেন না। তাই মেইন ফোকাসটা আমি রান্নাই করি এবং আপনাদের সাথে রান্নাটাই শেয়ার করি। তারপর মাজা ঘষা কমপ্লিট করে নিলাম। আর এই ডালটা কোন অঞ্চলে খায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে একটু বাটনা শেষ হয়ে গেছিলো, সব বক্সে করে গুছিয়ে রাখলাম। আর এই কাজগুলো আসলে রান্নার পাশাপাশি করি, কারণ এটার জন্য এক্সট্রা সময় তো আর বের করতে পারি না। মশলাগুলো রাখলাম, আর রান্নাঘরের কাজ কি শেষ হয় দেখেন, কতগুলো মাজা ঘষা শেষ করে ফেলছি, আবার মাজা ঘষা হয়ে গেছে। এরপরে একটু ভিম ঢেলে নিব, আর এই ভিমটা শেষ হয়ে গেছিলো। আর এখানে রেডি করা থাকলে না সুবিধা হয়, তো আমি এখানে একটু সামান্য পানিও দিয়ে দিব, যাতে করে খুব ইজিলি প্রেস করলেই ভিমটা বের হয়। আর এই তো সবগুলো মাজা ঘষা করে নিয়ে ঘরটর পরিষ্কার করে আজকের জন্য আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। নিশ্চয়ই আপনাদের সাথে আবারও দেখা হবে আরেকটা ভ্লগে। ততক্ষণ আল্লাহ হাফিজ। আমি আমার কাজগুলো শেষ করে নেই, কেমন? ভালো থাকবেন সবাই।